নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দুদিন পরেই তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি তোমাদের সঙ্গে ইয়াকনি পোলাওয়ের রেসিপি শেয়ার করব। যেসব মাসিমারা এই জামাই ষষ্ঠীতে তাদের জামাইকে বিরিয়ানি ও পোলাওয়ের স্বাদ একসাথে দিতে চান, তারা কিন্তু অবশ্যই এই ইয়াকনি পোলাওটা বানিয়ে খাওয়ান। দেখবেন জামাই একদম খুশি হয়ে গেছে। আর এটা বানানোর পদ্ধতিটাও খুবই সোজা, ঝটপট বানিয়েও নেওয়া যায়। তাহলে চলো কিভাবে ইয়াকনি পোলাওটা বানাচ্ছি দেখে নাও। ইয়াকনি পোলাওটা বানানোর জন্য প্রথমেই চাল নিয়ে নিয়েছি। এটা বাসমতি আতপ চাল ব্যবহার করছি আমি। একটা বাটি মেপে 2 বাটি চাল আমি নিয়েছি। চালটা কিন্তু অবশ্যই যে কোনো কাপ বা বাটিতে করে মেপে ব্যবহার করতে হবে, তাহলে পরে গিয়ে সুবিধা হবে। এবার এই চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো। এবার ইয়াকনি পোলাওটার জন্য লাগবে ইয়াকনি বা চিকেন অথবা মাটনের স্টক। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে চিকেন নিয়ে নিলাম। আমি চিকেন দিয়ে বানাচ্ছি তাই চিকেন নিলাম, তোমরা চাইলে মাটন দিয়েও বানাতে পারো। এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, থেঁতো করে নেওয়া রসুন, আদা, চক্রফুল বা স্টার অ্যানিস, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গোলমরিচ। সবশেষে দেব পরিমাণ মতো নুন আর দেব জল। এবার গ্যাসটাকে অন করে চিকেনটাকে 15 মিনিট সিদ্ধ করে নেব। মিনিট রান্না করার পর চিকেন স্টক বা ইয়াকনিটা রেডি হয়ে গেছে। তার সাথে সাথে চিকেনটাও অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, চিকেনটাকে পুরোপুরি সিদ্ধ করে ফেললে কিন্তু চলবে না, কারণ পরে চিকেনটা আবারও রান্না হবে। যাই হোক, এখন এই চিকেন স্টকটার থেকে চিকেনগুলোকে আলাদা করে নেব। চিকেনগুলোকে আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবার এই স্টকটাকে ছেঁকে নেব, যাতে গোটা মশলাগুলো স্টকটার থেকে আলাদা হয়ে যায়। তো বন্ধুরা, চিকেন স্টক বা ইয়াকনিটা তো রেডি হয়ে গেছে। এবার পোলাওটা বানাবো। তাই জন্য আবারও একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল আর দেব বেশ খানিকটা ঘি। তেল ও ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, তেজপাতা, অল্প একটু গোটা জিরে ও গোটা মৌরি। গোটা মশলাগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চিকেনগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার চিকেনটার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে চিকেনটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ওর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। তো বন্ধুরা, আমি
2 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য চিকেন স্টক দেবো 4 বাটি। তার মানে যতটা চাল নেব তার ডবল চিকেন স্টকটা ব্যবহার করব। চিকেন স্টকটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ওর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা চাল। চালটা দেওয়ার পর আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে নুনটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এখানে নুনটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ চালটাও তো নুন টানবে, তো সেই মতো নুনটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, জায়ফল জয়িত্রীর গুঁড়ো ও সামান্য পরিমাণ কেওড়া জল। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সব কিছু একবার খুব ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা 10 মিনিট পরে একবার আমি ঢাকনাটা খুললাম। এখন এই পোলাওটার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ দুধ, যেটার মধ্যে অল্প করে ফুড কালারও মেশানো আছে। তোমরা চাইলে এই ফুড কালার মেশানো দুধটা অ্যাভয়েড করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। আমি দিচ্ছি কারণ দেখতেও একটু বিরিয়ানির মতোই লাগবে, সেই জন্য। তো দুধটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বাদবাকি সময়টুকু রান্না করে নেব। বন্ধুরা 20-22 মিনিট পর আবারও ঢাকনাটা খুললাম। এবার পোলাওটার উপর থেকে 2-1টা রাইস তুলে দেখে নেব ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো রাইসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমার ইয়াকনি পোলাও একদম রেডি। এই পোলাওটাকে এখন একদম নাড়ানো চাড়ানো যাবে না, নাড়াতে গেলেই ভাতগুলো সব ভেঙে যাবে। এখন এই পোলাওটার উপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। চলো বন্ধুরা 15 মিনিট মতো পোলাওটাকে রেস্টে রেখেছিলাম। এখন এটাকে একটা প্লেটে উঠিয়ে নিই। তো বন্ধুরা তোমরা দেখেই নিলে যে কতটা সহজভাবে বানানো যায় এই ইয়াকনি পোলাওটা। আর এই পোলাওটা বানাতে অতটা খাটনিও লাগে না, কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। আশা করছি একবার হলেও তোমরা ইয়াকনি পোলাওটা বাড়িতে বানিয়ে খাবে। তো বন্ধুরা আমার আজকের এই ইয়াকনি পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।